নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার আবিদ হোসেন। আবিদা, ইস্ট বেঙ্গল পরপর 3টে ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। তোমরা একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছো ময়দানে, 3 প্রধানেই কম বেশি তোমরা সবাই ফুটবল খেলেছো। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ঠিক ভুলটা কোথায়, কোচে না ফুটবলারে? কি তোমরা বিশ্লেষণ করছো বিষয়টা নিয়ে? আমি সবার আগে বলবো যে ডিফেন্সে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। গোলকিপার আগের দিন একটা বাজে গোল খেয়েছে, কিন্তু 19 নম্বর স্টপার জর্ডানের নাকি ন্যাশনাল টিমের প্লেয়ার। আমি বুঝতে পারি না, একটা 10 গজ ও আগে আছে, পিছন দিক দিয়ে একজন তাড়া করছে, 10 গজ পিছন দিক দিয়ে ওর থেকে বল কেড়ে নিয়ে গোলটা করিয়ে দেবে। সেটা একটু অদ্ভুত লেগেছে তোমার কাছেও? কি মনে হচ্ছে এই ইস্ট বেঙ্গল যেভাবে খেলছে আবিদা, সুপার 6-এর মধ্যে থাকতে পারবে এইরকমভাবে চলতে? আমি তো প্রথমে বলেছিলাম তোমাকে যে সুপার 6-এ থাকবে, কিন্তু টিমটা আচ্ছা পরের দিকে যে ইয়ং ছেলেদের নামিয়েছে, ঠিক আছে, 10 জন হয়েছে, কিন্তু খুব একদম চেপে দিয়েছিল। একদম বয়স্কদের উপরে ভরসা করতে হবে। আমি বলবো ইয়াং ব্রিগেডই যথেষ্ট। দেখুন না, ডেভিড নেমে গোল তো করেছে, আরে ওই যে বলটা মেরেছে সায়ন, বিষ্ণু এরাও নামলো, সবাই অনেক ভালো, একদম ইয়াং ব্রিগেড। আমার নামলো, খুব ভালো খেলছে। খেলাক না, একটা রিস্ক নিতেই হবে। যখন সিনিয়ররা পারছে না, বয়স্করা পারছে না, এবার নামাক না, একটা টিমকে ভরসা করতে হবে। মনে তো সব ইয়ং ছেলে, বিকাশ, সাঙ্গা, এরা সব ইয়ং, ফার্স্ট টাইম খেলছে। তুমি বলছো যে সিনিয়রদের থেকে ইয়াং ব্রিগেডের ওপর যদি ভরসা রাখি ইস্ট বেঙ্গল, কোচ কুয়াদ্রাত, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল একমাত্র ঘুরে দাঁড়াতে পারে। একদম দাঁড়াবে। দেখুন না, আপনি বলেন না, ওই যে 19 নম্বর আমি যে 1 বছর ইস্টবেঙ্গলে খেলেছি, অনেক টান আছে আমার ইস্টবেঙ্গল থেকে। যেহেতু আমাকে এখনও ইস্টবেঙ্গল যা রেসপেক্ট দেয়, 1 বছর খেলার সত্ত্বেও ঋতুদা বলো, বিকাশদা বলো, সবাই আমাকে, ভাস্করদা, মনোদা, সবাই আমাকে যা রেসপেক্ট দেয় ওই ক্লাবে, সব প্রোগ্রামে আমাকে ইনভাইট করে, সব সময় আমাকে ডাকে। আমি একটা ইস্টবেঙ্গল থেকে আমার একটা আলাদা একটা আছে। হারলে না, কালকে আমার বহুত রাগ হয়েছে, বহুত রাগ। যে গোলটা খাইয়েছে 19 নম্বর না, তখন মনে হচ্ছে ওকে দুটো চড় নেই। কেউ একটা ওই টিমের একটা প্লেয়ার এরকম গোল খাওয়াবে 19 নম্বর স্টপার। আর কুয়াদ্রাতকে কেমন দেখছো কোচ হিসেবে? কুয়াদ্রাতের ওপর সমর্থকরাও খুব ক্ষুব্ধ, কোচ ব্যাক টু ব্যাক পরপর হারছে, 3টে হারের হ্যাট্রিক। কোচকে তুমি কি বলবে? কোচ দেখুন, এই অ্যান্ড্রে যেটা আছে, এ বড় প্লেয়ারদের এগেনস্টে। এ বলে যে আমার চয়েসে ইয়ং ছেলেদের, অত নাম করা প্লেয়ার আমার দরকার, আমার ট্যালেন্টেড দেখে নেই। এই সব কোচ ঠিক আছে, বড় টিমের কোচ হতে পারে, ঠিক আছে, কিন্তু আমাকে ইন্ডিয়ার মতন টিম ISL খেলছে, ইন্ডিয়ান সুপার লিগ খেলছে, এটা এই ফ্রান্স, জার্মান আর ইংল্যান্ডে খেলছি না। আমাকে এইভাবে ইন্ডিয়ার প্লেয়ারদের এগেনস্টে কেমন খেলতে হবে এটাই বানাতে হবে। সেক্ষেত্রে এইটাই একটা সমস্যা, যেটা তুমি বললে অ্যান্দ্রে চেন্নিসব মহাবানের কোচ, তিনি ইয়াং ব্রিগেডের উপর বেশি ভরসা রাখেন, সেটাই কুয়াদ্রাতকে করতে হবে। একদম ইয়ং ছেলে, কালকে নেভে শো করেছে তো, ভালো ফুটবল খেলেছে, আমান ভালো খেলেছে, সায়ন ভালো খেলেছে, ডেভিড ভালো খেলেছে, গোলও করেছে। তার তো ভরসা করতেই হবে ইয়ং ব্রিগেড। এটাই চাইবো যে ইস্টবেঙ্গলটা ফিরে আসুক, মন দিয়ে চাইছি। আর আমার মন বলছে একটু ভরসা করুক ইয়ংদের, আবার ইস্টবেঙ্গল ফিরবে, একদম 100% ফিরবে। অসংখ্য ধন্যবাদ আবিদ।